নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। সবার প্রথম বাম্পার খবর, সেই বাম্পার খবরটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই তাড়াতাড়ি লাভ উঠাতে পারে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের অধীনে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লোন দেওয়ার যেটা কথা, যেটাতে 50% সাবসিডি, সরকারি সাবসিডি থাকে। মানে 2 লক্ষ টাকা হলে 1 লক্ষ টাকা সাবসিডি, 1 লক্ষ টাকা রিটার্ন করতে লাগবে, তাও 5 বছরের পরে। 5 লক্ষ টাকা যদি লোন হয় তাহলে 2.5 লক্ষ টাকা সাবসিডি, 2.5 লক্ষ টাকা আবার 5 বছর পরে রিটার্ন করতে লাগবে। যে স্কিমটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেখানে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য এসে গেছে সুখবর। যারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন, আজকের থেকে সেখানে সেই ওয়েবসাইট যেটা সেটা খুলে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য। প্রথম শুধু যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জন্যই এই ফর্মটা ফিল আপ। দর্শকবৃন্দ, মোট আসামে 1,62,000 যুবক যুবতীরা সেই রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের জন্য এখন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা আপনাদের সমস্ত কিছু তথ্য, প্রজেক্ট রিপোর্ট থেকে সব কিছু শুরু করে আপনারা সেখানে তথ্যগুলো আপনারা ঢেলে দিন, আপলোড করে দিন, আপলোড করে সেটা সাবমিট করে নিন। তারপরে বলে দেওয়া হয়েছে যে 1,62,000 যারা যুবক যুবতী তাদের সব কিছু দেখা হবে, দেখার পরে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মধ্যে 2 থেকে 1 পাবেন, মানে মোট 75,000 বেকার যুবক যুবতীরাই পাবে এই প্রথম 1 লক্ষ টাকার যেটা টাকাটা। প্রথম 1 লক্ষ টাকার যে টাকা প্রথম দেওয়া হবে 1 লক্ষ টাকা, তারপরে আবার নেক্সট ইয়ার আরও 1 লক্ষ দেওয়া হবে। তো প্রথম যে 1 লক্ষ টাকা দেওয়া হবে সেটা 75,000 পাবেন দর্শকবৃন্দ। তো তাড়াতাড়ি আপনারা যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন সেই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে, তাড়াতাড়ি আপনারা সেই ফর্মটা ফিল আপ করে নিন। সব কিছু আপনাদের কি তৈরি আছে আপনারা নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। নেহেরু যুবকেন্দ্র এর তরফ থেকে কাছাড় জেলাতে ন্যাশনাল ইউথ ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন অঞ্চলে কোয়ালিফিকেশন 12 পাস, বিএ পাস, এমএ পাস যারা আছেন সবাই আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 29 বছরের ভিতরে। অনারারিয়াম দেওয়া হবে 5,000 টাকা, 5,000 টাকা দেওয়া হবে অনারারিয়াম বলে সেটা বলে দেওয়া হয়েছে। 15 দিন থেকে 3 মাসের জন্য সেই নিযুক্ত করা হবে। বিভিন্ন কাজের জন্য তাদেরকে ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে দর্শকবৃন্দ। আপনারা নেহেরু যুবকেন্দ্রের যে ওয়েবসাইট www.nyks.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন, অথবা আমাদের শিলচরের ট্রাঙ্ক রোডের যে নেহেরু যুবকেন্দ্রের যে অফিস, সেই অফিসে গিয়ে আপনারা 10 তারিখের ভিতরে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। সেখানে বিস্তারিত আপনারা সেখানে জানতে পারবেন দর্শকবৃন্দ। গতকালকে নির্মলা সীতারামন মহোদয়া বাজেটে কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তার মধ্যে আসামের জন্য একটা ভালো খবর হচ্ছে, আসামে এইবার বাজেটে আপনাদের 2030 এর ভিতরে 24টি সেই চিকিৎসা মহাবিদ্যালয় বানানোরও সেখানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারও আরও কয়েকটা আমি ঘোষণা করে দিই। প্রথম বলে দিই কী মেইন পয়েন্টগুলো। 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে কোনো ধরনের ট্যাক্স লাগবে না দর্শকবৃন্দ। প্রবীণ যারা আছেন তাদেরকে টিডিএসে ছাড়, তাদেরকে বাড়ি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। হাউস রেন্টে টিডিএসে ডিডাকশন বেড়ে 6 লক্ষ করে দেওয়া হয়েছে। তারপরে টিসিএস বেড়ে 10 লক্ষ করে দেওয়া হয়েছে। 36টি জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধে সম্পূর্ণ শুল্ক ছাড়, মানে ট্যাক্স সেখানেও লাগবে না। 6টি জীবনদায়ী ঔষধের শুল্ক কমলো 5%। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ। তারপরে আপনাদের শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে দর্শকবৃন্দ। 3টি AI এক্সেলেন্স সেন্টারও বানানো হবে। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সময়সীমা বেড়ে ঋণের যে টাকা সেই টাকা বেড়ে আপনাদের 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। চালু হবে PM ধনধান্য কৃষি যোজনা, উপকৃত হবেন 1.7 কোটি কৃষক। মডিউলার পরমাণু চুল্লি নির্মাণের জন্য 20,000 কোটির বিনিয়োগ করা হবে। 3 বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকবে। সব জেলা হাসপাতাল যেগুলো থাকবে, ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকবে 3 বছরের ভিতরে। 5 বছরে মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি করা হবে। IIT আসন সংখ্যা বাড়বে 6,500। গ্রামের সব সরকারি স্কুলে থাকবে ব্রডব্যান্ড। অসংগঠিত যে শ্রমিক যারা আছেন তাদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেওয়া হবে। হকারদের জন্য UPI প্রযুক্তি সহ ক্রেডিট কার্ডের ব্যবস্থা দর্শকবৃন্দ। এইগুলো হচ্ছে আমাদের বাজেটের কয়েকটা বিশেষ কয়েকটা ঘোষণা দর্শকবৃন্দ। কেন্দ্রীয় বাজেটের যে ঘোষণাটা। আসামে আবার অভিভাবক মন্ত্রীর ঘোষণা করা হয়েছে, রদবদল করা হয়েছে। তার মধ্যে আমাদের কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি বা কাছাড় শ্রীভূমি হাইলাকান্দির জন্য দেওয়া হয়েছে। কাছাড়ের জন্য জয়ন্তমল্ল বড়ুয়া মহোদয় উনি অভিভাবক মন্ত্রী, কৌশিক রায় মহোদয় হচ্ছেন শ্রীভূমির অভিভাবক মন্ত্রী এবং কৃষ্ণেন্দু পাল মহোদয় হচ্ছেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী দর্শকবৃন্দ।
স্ত্রীর হাতুড়ির বাড়িতে মৃত্যু স্বামী, আটক করা হয়েছে স্ত্রীকে। স্ত্রীর নাম হচ্ছে, মহিলার নাম হচ্ছে ললিতা দাস, স্বামীর নাম হচ্ছে অরুণ দাস, 42 বছর। সেই অরুণ দাস ললিতা দাসের পুত্রের স্টেটমেন্ট মতে অরুণ দাস উনি নিজের স্ত্রীকে রেখে আরেকজন মহিলাকে উনি বিবাহ করে বাড়িতে নিয়ে আসেন। তারপরে ওনার আগের যে স্ত্রী ললিতা দাসের উপর নাকি নানান ধরনের নির্যাতন চালাতো। তারপরে হয়তো কোনো ধরনের ঝগড়া হয়, বাড়িতে ছিল হাতুড়া, সেই হাতুড়ি দিয়ে সেই অরুণ দাসের মাথায় মারে বাড়ি। অরুণ দাস সেখানে আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয়। এরকম একটা খবর আসে ত্রিপুরা রাজ্যের বীরগঞ্জ এলাকাতে, দর্শক বীরগঞ্জ এলাকাতে। তারপরে বীরগঞ্জ পুলিশ সেই মহিলাকে আটক করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের আসাম ইউনিভার্সিটির আইন বিভাগের কর্মচারী ফারুক আহমেদের উপর এক নাবালিকার সহিত শ্লীলতাহানি বা নির্যাতন করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। FIRও দর্জ করা হয়েছে সেই আইন বিভাগের কর্মচারী ফারুক আহমেদের উপর। চাকরি থেকেও নাকি সেই ফারুক আহমেদকে নিলম্বন করা হয়েছে বলে সেটা জানা গেছে। এখন ফারুক আহমেদ পলাতক। আগামী 3 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কাছাড় জেলার শ্রীকুনার চিবিটাবিটিয়া জুসিরকুনা গ্রামে শ্রী শ্রী বিষ্ণু ভগবানের দ্বাদশ অবতারের 121টি দেবতার মূর্তি দিয়ে এক বিশাল বৈদিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে 121টি বিভিন্ন দেবদেবীর সেখানে মূর্তি বানানো হয়েছে। তারপরে সেখানে হবে বিশাল একটি যজ্ঞ। অল আসাম জুডিশিয়াল এমপ্লয়ি ইউনিয়নের NPS এর বদলে OPS করার দাবিতে অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করা হয়েছে শিলচরের ফ্যামিলি কোর্টে। দর্শকবৃন্দ, আমরা আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু আমরা ফ্যামিলি কোর্টের এমপ্লয়ি, তাই এটাতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা NPS এর বদলে OPS চাই, এটাই আমাদের আলটিমেট ডিমান্ড। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবিটা আমাদের পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সরকারের প্রতি প্রত্যাশাটা রইল যেন অনতিবিলম্বেই ওরা পদক্ষেপ নিয়ে আমাদেরকে NPS থেকে OPS এ রূপান্তরিত করে দেন। শিবসাগরের এক যুবক শার্ক ট্যাঙ্কে গিয়ে 50 লক্ষ টাকার ফান্ড নিয়ে নিল। দর্শক পেয়ে গেল সেই যুবকটি, নাম হচ্ছে উপমন্যু বড় কাকতি। একটা স্টার্টআপ ওলাটি টি ব্যাগ যেগুলো থাকে, গরম জলে টি ব্যাগগুলা দিয়ে ইনস্ট্যান্ট যে টি চা খাওয়া যায়, সেটাকে রিপ্লেসমেন্ট করে নতুন একটা, যেটা শরীরে ক্ষতি করে না, এরকম একটা চাপাতির একটা ব্যাগ, চাপাতির পাতা দিয়ে বানানো, সেই চাপাতার পাতা দিয়ে বানানো ব্যাগটা সেটা বানিয়ে তার জন্য 50 লক্ষ টাকা ও পেয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের এবং BSF এর যৌথ অভিযানে শিলচরের লক্ষ্মীপুরের 7 নং
জাতীয় সড়কে একটি স্কুটি থেকে তল্লাশি করে 14,000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 1,40,00,000 টাকা বলে সেটা জানা গেছে। গোপন সূত্র খবর পেয়ে সেই স্কুটিকে তল্লাশি অভিযান চালায়। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।